প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত না শুনলে বিশেষ কিছু মুহূর্ত মিস করবেন। তাই বলছি, কানে হেডফোন লাগিয়ে একা মনোযোগ দিয়ে শুনবেন। আর তোমাদের যত বন্ধু বান্ধব আছে তাদেরকে এখনই শেয়ার করে দাও। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্যে মা ও ছেলের একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। 100% গ্যারান্টি, শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। আমি নায়লা, বয়স 38 বছর, লম্বা সুঠাম গড়ন, মসৃণ বাদামি ত্বক, গভীর কালো চোখ, কোমর পর্যন্ত ছোঁয়া কালো চুল আমার। আমি উচ্চশিক্ষিতা, রক্ষণশীল কিন্তু আবেগপ্রবণ, জীবন নিয়ে হতাশা কিন্তু ভালোবাসার জন্য তীব্র আকাঙ্ক্ষী। আরমান আমার ছেলে। ওর বয়স 20 বছর, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, চৌড়া কাঁধ, ছিপছিপে গড়ন, তামাটে গায়ের রং, চোখে বুদ্ধিদীপ্ত চাহনি, চুল হালকা কোপটানো, একদম তরুণ, বেপরোয়া, অনুভূতিপ্রবণ, মায়ের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল কিন্তু এক অজানা আবেগে টান অনুভব করে। রাত তখন গভীর, বাইরে একটানা বৃষ্টি পড়ছে। জানালার পাশে বসে আমি এক কাপ কফি হাতে নিয়ে বাইরে তাকিয়ে আছি। ঘরের ভেতর নরম আলো, ছেলেটা তখনও পড়ার টেবিলে বসে। আরমান, এত রাত হলো এখনো পড়ছ? আমি ধীরে ধীরে ওর কাছে এগিয়ে গেলাম। আরমান চোখ তুলে তাকালো। একটু পড়া বাকি আছে মা, তুমি ঘুমিয়ে পড়ো। আমি চুপচাপ তাকিয়ে রইলাম ছেলের মুখের দিকে। কত বড় হয়ে গেছে ও! আমারই ছোঁয়ায় মানুষ হওয়া ছেলেটা আজ যেন অন্যরকম লাগছে। তুমি ভালো আছো তো মা? আরমান হঠাৎ জিজ্ঞেস করল। আমি একটু চমকে গেলাম। হ্যাঁ, আমি তো ভালোই আছি। আরমান ও আমার চোখের দিকে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করল। এক ধরনের অনুভূতি যা সে কখনো বোঝেনি, ধীরে ধীরে যেন ওর মনে জায়গা করে নিচ্ছে আমাকে। আমিও হঠাৎ করে হাত বাড়িয়ে আরমানের চুলে বিলি কেটে দিলাম। যাও, তাড়াতাড়ি পড়ে ঘুমিয়ে পড়ো। আরমান হালকা হাসল, কিন্তু সেই হাসির আড়ালে এক অদ্ভুত অনুভূতি দেখলাম যা সে আগে কখনো অনুভব করেনি। আমি ছোটবেলা থেকেই সংগ্রামী এক মেয়ে। কঠিন জীবন কাটিয়েছি, বাবার সংসারে শান্তি পাইনি, স্বামীর সংসারেও ভালোবাসার খরা। যখন ছেলে আরমান পৃথিবীতে আসে তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওর জন্যই বাঁচবে, ওর জন্যই হাসবে। আরমান এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার সংগ্রামের গল্প সে ছোটবেলা থেকে শুনে এসেছে, কিন্তু বুঝতে শিখেছে যখন একটু বড় হলো। কত রাত না খেয়ে থেকেছি আমি, কত অপমান সয়ে তাকে পড়াশোনা করিয়েছি। এসব ভাবলেই আমার হৃদয় কেঁপে ওঠে। এক সন্ধ্যায় আরমান বাসায় ফিরেই দেখে আমি বারান্দায় একা বসে আছি, চায়ের কাপ হাতে নিয়ে দূরে তাকিয়ে। মা, কি ভাবছ? আমি মৃদু হেসে বললাম, এমনি, পুরনো কিছু কথা মনে পড়ছিল। আরমান জানে এই পুরনো কথাগুলো সবই কষ্টে। আমি কখনো মুখ ফুটে বলিনি, কিন্তু ও আমার চোখ দেখে বুঝে যেত কত কষ্ট বয়ে বেড়াতাম। মা, আমি তোমার জন্য কিছু করতে চাই। তুমি তো আজীবন আমার জন্য লড়েছ, এবার আমি তোমার পাশে দাঁড়াতে চাই। আমি মাথা নেড়ে হেসে বললাম, তুই বড় হয়েছিস, এটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু আরমান জানে এই হাসির আড়ালে আছে এক পাহাড় সমান দুঃখ। একদিন রাতে খাবার টেবিলে আমি বললাম, আরমান, তোর বাবা যখন চলে গেল তখন তুই মাত্র 2 বছরে। আমি তোকে নিয়ে কিভাবে কাটিয়েছি জানিস? প্রথম মনে হতো পারবো না, কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে হাল ছাড়িনি। আরমান স্তব্ধ হয়ে শুনছিল। আমি কখনো এত গভীর কথা আগে বলতাম না। তুই কি জানিস, আমি একসময় শিক্ষক হতে চেয়েছিলাম, কিন্তু সংসারের দায়িত্বে পড়ে সেটা আর সম্ভব হয়নি। আরমান আমার দিকে তাকালো, সেই স্বপ্ন ভাঙা চোখ, যেখানে এখনো এক টুকরো স্বপ্নের ছায়া লুকিয়ে আছে। মা, তুমি কি এখনো শিক্ষক হতে চাও? আমি একটু হেসে বললাম, এই বয়সে? পাগল নাকি? বয়স কিছু নয় মা, আমি চাই তুমি তোমার স্বপ্নটা আবার দেখো। সেই রাতে আরমান ঘুমাতে পারেনি। আমার স্বপ্ন পূরণ করাবে বলে, কিন্তু কিভাবে? সে ঠিক করল, যাই হোক, আমার জন্য কিছু একটা করবেই। আরমান ছোটবেলা থেকেই আমার ছায়ায় বড় হয়েছে। বাবা যখন আমাদের ছেড়ে চলে যায় তখন আমি তাকে বুকে চেপে ধরে বলেছিলেন, তুই আমার জীবন আরমান, আমি তোর জন্য বাঁচব। সেই কথাগুলো এখনও ওর মনে গেঁথে আছে। বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে এখন সে অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু আমার জন্য তার ভালোবাসা কখনো কমেনি। বরং যত দিন যাচ্ছে ততই সে বুঝতে পারছে আমি শুধু তার জন্মদাত্রী নন, আমি তার একমাত্র আপনজন, ভালোবাসার সবচেয়ে নিরাপদ আশ্রয়। এক সন্ধ্যায় আমি বারান্দায় বসে আছি, বৃষ্টি পড়ছে টুপটাপ করে। ঘরের ভেতর থেকে আরমান এসে আমার পাশে বসল। মা, ঠান্ডা লেগে যাবে, ভিতরে চলো। আমি একটু হেসে বললাম, বৃষ্টির মাঝে বসতে ভালো লাগে, তুই বসবি আমার সাথে?
আরমান হাসল। তুমি যা করো সেটাই তো আমার ভালো লাগে মা। আমি ছেলেকে গভীর মমতায় দেখলাম। ছোটবেলায় যখন বৃষ্টি পড়ত আরমান ভয় পেত। আমি ওকে বুকে জড়িয়ে রাখতাম, মাথায় হাত বুলিয়ে দিতাম। আজও সেই স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠল। তুই অনেক বড় হয়ে গেছিস তাই না? তুমি যেমন আগের মতোই রয়ে গেছ মা। আমি চুপ করে থাকলাম। সময় বদলে গেছে, কিন্তু আমাদের সম্পর্কের উষ্ণতা কখনো কমেনি। এক রাতে আরমান দেখতে পেল আমি একা বসে পুরনো ছবি দেখছিলাম। বাবা মায়ের একসাথে তোলা ছবি। মা, তুমি এখনো এসব ছবি দেখে কাঁদো? আমি হেসে বললাম, না রে পাগল, এখন আর কষ্ট পাই না। তোর মতো ছেলে পেয়েছি, সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আরমান আমার হাত ধরে বলল, তুমি যদি সুখী থাকো তাহলে আমিও সুখী। আমি ছেলের দিকে তাকিয়ে থাকলাম। আমার চোখে জল, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত শান্তির হাসি। তুই আমার জীবন আরমান। আরমান আমার কাঁধে মাথা রাখল। ছোটবেলার মতো আমি হাত বুলিয়ে দিলাম ছেলের চুলে। বাইরে চাঁদের আলো ঝিকমিক করছিল। আমাদের ভালোবাসার বন্ধন আরও গভীর হয়ে উঠল। একটা পবিত্র নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে শুধু মমতা, ত্যাগ আর একে অপরের জন্য বেঁচে থাকার স্বপ্ন ছিল। শীতের রাত, বাইরে কুয়াশা ঘেরা, বাতাসে এক ধরনের শীতলতার স্পর্শ, কিন্তু ঘরের ভেতর একটা নরম উষ্ণতা ছড়িয়ে আছে। আমি সোফায় বসেছিলাম, একটা শাল গায়ে জড়িয়ে, হাতে চায়ের কাপ, কিন্তু সেটা ঠান্ডা হয়ে গেছে। আরমান পড়ার টেবিলে বসে কি যেন লিখছে। আরমান, মা, তুই কি কখনো ভেবেছিস ভালোবাসা আসলে কেমন? আরমান একটু থমকে গেল আমার এমন কথা শুনে। ভালোবাসা মানে তো নিরাপত্তা, বিশ্বাস আর নির্ভরতা, তাই না? আমি একটু হাসলাম। হ্যাঁ, কিন্তু কখনো কখনো ভালোবাসা মানে শুধু পাশে থাকা, কোনো দাবি ছাড়া, কোনো শর্ত ছাড়া। আরমান চুপ করে রইল। তুমি কি একা বোধ করো মা? আমি ছেলের দিকে তাকালাম, তারপর মৃদু হাসলাম। তুই থাকতে আমি একা কিভাবে হই? আরমান উঠে গিয়ে আমার পাশে বসে পড়ল। তারপর ধীরে ধীরে তার মাথাটা আমার কাঁধে রাখল। আমি তোমার পাশে আছি মা, আজীবন। আমার চোখ ভিজে এলো। আমার ও ছেলের এই সম্পর্কের মধ্যে এক অদ্ভুত মায়াবী উষ্ণতা ছড়িয়ে পড়ল। বাইরে হিমেল বাতাস বইছিল, কিন্তু ঘরের ভেতর এক নিঃশব্দ অথচ শক্তিশালী ভালোবাসার স্পর্শ ছড়িয়ে গেছিল। শীতের সন্ধ্যাতে আমি রান্নাঘরে ব্যস্ত। আরমান তার পড়ার টেবিলে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে, কিন্তু মনোযোগ নেই। তার মন পড়ে আছে আমার দিকে। আজ আমাকে কিছুটা ক্লান্ত লাগছিল। চোখের নিচে হালকা কালো ছাপ, হয়তো ঠিকমতো ঘুম হয়নি। আরমান আমায় দেখে বুঝেছিল, তারপর ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়াল। মা, তুমি কি ঠিক আছো? আমি একটু চমকে গেলাম। হ্যাঁ রে, ঠিক আছি। তুই খেতে বসবি? আরমান আমার হাত ধরল। মা, তোমার চোখে ক্লান্তি, তুমি বিশ্রাম নাও, আজ আমি রান্না করব। আমি হাসলাম। পাগল নাকি? তোর হাতের রান্না কে খাবে? তুমি। আজ আমি তোমার জন্য রান্না করব মা। সারা জীবন তুমি আমাদের জন্য করেছ, আজ আমি তোমার জন্য করব। আমি কিছু বললাম না। ছেলের মুখে এমন দ্বিধতা, এমন ভালোবাসা দেখে আমার চোখ ঝাপসা হয়ে এলো। সেই রাতে খাবার টেবিলে বসে আমি এক অন্যরকম স্বাদ পেলাম। হয়তো খাবার অতটা পারফেক্ট হয়নি, কিন্তু তাতে ছিল একরাশ ভালোবাসার উষ্ণতা। খাওয়ার পর আরমান আমার পাশে বসে বলল, মা, তুমি জানো আমি সবসময় চাই তুমি যেন সুখী থাকো। আমি ছেলের মাথায় হাত বুলিয়ে দিলাম। তুই থাকলেই আমি সুখী, তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। আরমান আমার কোলে মাথা রাখল, একদম ছোটবেলার মতো। আমি ধীরে ধীরে তার চুলে বিলি কাটছিলাম। বাইরে পূর্ণিমার চাঁদ উঠেছে। ঘরের ভেতর এক নিঃশব্দ শান্তি ছড়িয়ে পড়েছে। আরমান এখন বড় হয়েছে, নিজের ক্যারিয়ার গড়েছে। আমি তার জীবনসঙ্গী হয়ে পাশে থাকছি প্রতিটা মুহূর্তে। কিন্তু আমি এখন আগের মতো নেই। বয়সের ভারে ক্লান্ত, শরীর দুর্বল হয়ে পড়েছে। একদিন রাতে বৃষ্টি হচ্ছিল। ঘরের জানালা খুলে বাইরে তাকিয়েছিলাম আমি, যেন পুরনো দিনগুলো মনে করার চেষ্টা করছিলাম। আরমান এসে আমার পাশে দাঁড়ালো। মা, তুমি কি কাঁদছ? আমি একটু হেসে বললাম, না রে, শুধু ভাবছিলাম সময় কত দ্রুত চলে যায়। আরমান আমার হাত ধরল। সময় বদলালেও তবু তুমি আমার কাছে একই থাকবে মা। আমি ছেলের দিকে তাকালাম। সেই ছোট্ট ছেলেটা আজ কত বড় হয়ে গেছে, তবু আমার জন্য ভালোবাসা একটু কমেনি। আরমান, আমার গলা কাঁপছে। হ্যাঁ মা, যদি কখনো আমি না থাকি, তখনও কি তুই এমন করেই আমার পাশে থাকবি? আরমান শক্ত করে আমার হাত ধরে বলল, তুমি কোথাও যাবে না মা, তুমি আমার হৃদয়ে থাকবে, আমার প্রতিটা নিঃশ্বাসে থাকবে। আমি হালকা হাসলাম। চোখ বেয়ে অশ্রু নেমে এলো। সেই রাতে আরমান আমার পাশে বসেছিল,
হাত ধরে রেখেছিল, যেন কোনোভাবেই ছেড়ে দেবে না। সকালে সূর্যের আলো জানালা দিয়ে আসছিল। আম্রর মুখে এক প্রশান্তির ছাপ, যেন অনেক দিনের ক্লান্তির শেষে ঘুমিয়ে গেছে। এই গল্পটি মা ও ছেলের ভালোবাসার এক অনন্ত প্রতিচ্ছবি। কেমন লাগল এই সমাপ্তি? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।